মেগাস্টার শাকিব খানকে মুভিতে চুক্তি করার পর এই প্রথম মিডিয়ার সামনে মুখ খুললেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদ। কখন শুটিং শুরু হবে এবং নাম নিয়ে কেমন আলোচনা চলছে ভাইয়ের সাথে, সবকিছু নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। সময় টেলিভিশনের একটা ইন্টারভিউতে ডিরেক্টর বলেন, শাকিব খানের মতো নায়কের সাথে কাজ করার ইচ্ছা সবার থাকে। মেগাস্টার শাকিব খানের মতো নায়কের সাথে কাজ করার ইচ্ছা যেমন ডিরেক্টরেরও থাকে, তেমন একজন নায়িকারও থাকে, তেমন একজন ছোট একদম ছোট্ট আর্টিস্ট যারা আছে তাদেরও থাকে। সো এই যে কালা জাহাঙ্গীর মুভিটা, এই মুভির কিন্তু এখনো ফাইনাল নাম কোনো কিছু নির্ধারণ হয় নাই। আপনারা কালা জাহাঙ্গীর সহ আরো যে নামগুলো শুনতেছেন এগুলো কিন্তু অরিজিনাল নাম একটাও না। শাকিব খান ডিরেক্টর এবং প্রযোজক সহ তারা কিন্তু এখনো নাম নিয়ে হচ্ছে কি কথাবার্তা বলতেছে। খুব শীঘ্রই হচ্ছে কি নাম যখন নির্ধারণ হবে তখন কিন্তু ঘোষণা আসবে। এই মুভির শুটিং কিন্তু শুধুমাত্র দেশে না, দেশের বাহিরেও হবে। ডিরেক্টর বলছে এই মুভির শুটিং শুধুমাত্র দেশে না, দেশের বাহিরেও হবে। যদিও বা ঠিক এই মুহূর্তে দেশের বাহিরে শুটিং করাটা খুব একটু টাফ হয়ে যায়, বিকজ আমাদের দেশে হচ্ছে যেসব মুভি হয়েছে বিগত সময়ে খুব বেশি হচ্ছে শুটিং করছে হচ্ছে কি আপনার বেশিরভাগ শুটিংগুলো হয় হচ্ছে কি ভারতের কোনো একটা শুটিং সেটের মধ্যে বেশিরভাগ শুটিংগুলো হয়। তবে আপনার থাইল্যান্ড আছে, মালদ্বীপ আছে, তারপর হচ্ছে মালয়েশিয়া আছে, দুবাই আছে, ওইগুলোতে তো শুটিং হয়। এগুলো হচ্ছে আলাদা ব্যাপার, গানে শ্যুট হয় অথবা অন্যান্য কোনো অংশের শ্যুট হয়, ফাইট অংশের শ্যুট হয়। যেমন হচ্ছে শ্রীলঙ্কাতে শ্যুট হয়েছে হচ্ছে তাণ্ডবের ফাইটের, তারপর হচ্ছে আপনার বরবাদের হচ্ছে বেশিরভাগ হচ্ছে শ্যুট হয়েছে হচ্ছে ইন্ডিয়াতে। তারপরে আপনার এছাড়া আরো বিভিন্ন খানা হচ্ছে শ্যুট হয়। আপনার বরবাদের দুবাইতে হচ্ছে শ্যুট হয়েছিল। সেই অনুযায়ী এই যে রোজার ঈদের যে মুভিটা আসবে আবু হায়াত মাহমুদের সাথে, এই মুভিটার শুটিংও কিন্তু বাইরের দেশে হবে। এবং কখন শুটিং শুরু হইতে পারে এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার। কখন শুটিং শুরু হইতে পারে, শুটিং শুরু হওয়ার সম্ভাব্য কোনো তো নির্দিষ্ট ডেট অথবা তারিখ বলে নাই, তবে অক্টোবর অথবা নভেম্বরের শেষের দিকে হচ্ছে কি এই মাসের অক্টোবর অথবা নভেম্বরের শেষের দিকে হচ্ছে কি সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে শুটিংটা শুরু হইতে পারে বলে জানিয়েছেন ডিরেক্টর। হ্যাঁ, এখন আমাদের সবার একটা প্রশ্ন হচ্ছে, ডিরেক্টর কি আদৌ আমাদের যে একটা চাওয়া আছে শাকিব খানকে নিয়ে, শাকিব খানকে আমরা এইভাবে চাই, শাকিব খানকে আমরা এইভাবে চাই, আমাদের চাওয়া পাওয়া যেগুলো আছে এগুলা কি আদৌ আমরা কি পাবো একজন নতুন ডিরেক্টরের কাছ থেকে? আমি হচ্ছে বিগত বেশ কয়েকটা ভিডিওতে হচ্ছে এই কথাটা বলছি। আপনারা চাইলে হচ্ছে আমার এই উপরে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে দেওয়া আছে, এখান থেকে হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখেন, একজন ডিরেক্টর মুভি তৈরি করার আগে সে যে ফিকশন বলেন, সেই যে হচ্ছে আপনার হচ্ছে ওয়েব ফিল্ম বলেন অথবা নাটক বলেন, সেগুলোতে কিন্তু তাকে প্রস্তুত করে। ঠিক তেমনিভাবে হচ্ছে আপনারা আবু হায়াত মাহমুদ ভাইয়ার হচ্ছে অতীতের যে কাজগুলো সেই কাজগুলো দেখলে বুঝতে পারবেন উনি কেমন হচ্ছে আপনাদেরকে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, সেই বিষয়গুলো হচ্ছে কি বুঝতে পারবেন। সো দেখেন, একজন ডিরেক্টরের ড্রিম থাকে হচ্ছে সে কাজ করবে হচ্ছে একদম একজন বেস্ট অ্যাক্টরের সাথে, সে আউটপুটগুলো দিবেও হচ্ছে তেমনভাবে, মানে 100% আউটপুট দিবে, পারলে 100% থেকে বেশি দিবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু কি সবাই কাজ করে। যেমনটা হচ্ছে আপনারা আবু হায়াত মাহমুদকে যেমনটা হচ্ছে আপনারা হচ্ছে কি মেহেদী হাসান হৃদয়কে দেখছেন, অনন্য মামুন, আরও যারা যারা আছে অনেকেই কিন্তু কাজ করছে। তবে সবাই যে একজনের মতো সফল হইতে পারবে এরকম কিছুই না। যেমন হচ্ছে বরবাদের মতো একটা মুভি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি হিট মুভি। বরবাদ আপনার কি ছিল না, সব কিছু ছিল, কিন্তু বরবাদে সবকিছু থাকার পরেও তাণ্ডবের মধ্যে যেই বিজিএম ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এখন অবধি বাংলাদেশের মুভি ইতিহাসের সবচেয়ে সেরা বিজিএম। আপনি মানেন আর না মানেন, এইটা মানতে হবে। তবে তাণ্ডবে অনেক কিছু কি ছিল, অনেক কিছু হচ্ছে কি বলছিল, সেগুলো নিয়ে কথা বলতে গেলে আর কি ভিডিও শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। ঠিক তেমনিভাবে আবার বরবাদেও হচ্ছে কি অনেক কিছু বলছিল, ঠিক তেমনিভাবে বরবাদেও কিন্তু অনেক কিছু বলছিল। তারপরে হচ্ছে বরবাদ আমাদের দেশে এখন পর্যন্ত লার্জার দেন সবচেয়ে রিচ একটা মুভি। ওই মুভিতে আপনার যা কিছু দেখাইছে সব কিছু হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, বিকজ অন্য দেশে শ্যুট করছে, আবার হচ্ছে ওই দেশে থাকছে, সব কিছু নিয়ে মিলিয়ে হচ্ছে খরচটা একটু বেশি হয়েছে। তেমনিভাবে এই মুভিটা আবার কিন্তু দর্শকের কাছে ভালো একটা রেসপন্সও পাইছে। রেসপন্স পাইছে কেন? তারা সব কিছু নতুনভাবে ফুটিয়ে তুলতে পারছে বিদায়। সো আমরাও আশা করি একজন নতুন ডিরেক্টর এসে যখন একটা মুভি ইন্ডাস্ট্রি হিট করে ফেলে, তাহলে আবু হায়াত মাহমুদ কেন পারবে না? হোয়াই? যদি একটা মানুষের যদি চেষ্টা থাকে, যদি ভালো ক্রিয়েটিভ আইডিয়া থাকে, তাহলে অবশ্যই পারবে। অবশ্যই উনি একজন ডিরেক্টর, উনি অবশ্যই জানে তাণ্ডবের মধ্যে কেমন ফাইটিং ছিল, তারপর হচ্ছে বরবাদের মধ্যে কেমন হচ্ছে আপনার ক্যামেরার ভিজুয়ালগুলো ছিল, সবকিছু ইতিমধ্যে হচ্ছে সবকিছু দেখছে। সো হোয়াই নট
প্রত্যাশা কেন পূরণ হবে না আমাদের? সো নাম থেকে সিলেক্ট করে, পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে সব অ্যাক্টর যখন সব কিছু যখন সিলেক্ট হয়ে যাবে, তারপর হচ্ছে ওনারা হচ্ছে কি যাবে, শুটিংয়ে যাবে। দেখেন আমরা অতীতের মুভিতে কী কী হয়েছে সব কিছু জানি। শুটিং শুরু হওয়ার মাঝখানে যে কতগুলো ফুটেজ লিক হয়, এটা কিন্তু সবচেয়ে বড় একটা ঝামেলা, একটা মুভির হাইপ নষ্ট করে দেয়। আবার কিছু কিছু এই দর্শক বলে এই শুটিং সেট থেকে একটা যদি ফুটেজ লিক হয় তাহলে সেটা মুভির জন্য ভালো। মুভির জন্য ভালো নাকি খারাপ সেগুলো হচ্ছে যারা মুভি দেখে তারা খুব ভালোভাবেই জানে। সো সেই জন্য আমরা বলবো, স্পেশালি আমি বলবো হচ্ছে সেই শুটিং সেটে যাতে কোনো ফুটেজ লিক না হয় সেদিকে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আপনাদের। তারপর হচ্ছে পাইরেসির ব্যাপারটা তো আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করছি, আই হোপ ভিডিওটা আপনারা দেখছেন, বাইরে দেখছে কিনা সেটা আমি জানি না। সো আমাদের প্রত্যাশা অনেক, একজন নতুন ডিরেক্টর যেহেতু, ওনার কাছে আমাদের প্রত্যাশা অনেক। সো আমরা আশা করি আমাদের প্রত্যাশার 100% না পাইলে অন্তত 80% পাবো, এটা আমরা আশা করতে পারি। সো এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাল বাটনটা ঠিক দিতে ভুলবেন না, বিকজ এই লাল বাটনে অনেক জাদু আছে।